বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ম আরেফিন সিদ্দিকের জানাজা শুক্রবার জুম্মার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। চলতি মার্চ মাসের 6 তারিখ থেকে গত 13 মার্চ পর্যন্ত 7 দিনে 383 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ী রয়েছে। গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 10 জন নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে উপজেলার বাহাদুরবাসী ইউনিয়নের খোলাপাড়া খাজা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে অবিলম্বে গ্রেফতার ও শাপলা চত্বর গণহত্যার বিচার সহ ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন জামিয়া দারুল উলুম মিরপুর ঢাকার সাধারণ শিক্ষক শিক্ষার্থীরা। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়া গত কয়েকদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার 18 মার্চ দুপুর 1টায় মৃত্যুবরণ করে। আসিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা, প্রতিবাদ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি আছেন, তবে এর সঙ্গে শর্ত জুড়ে দিতে চান তিনি। শেষ পর্যন্ত কি শর্ত দেবেন এবং সেগুলোর পর শান্তি চুক্তির বিষয়টি কি দাঁড়াবে সে ব্যাপারে অনেক প্রসঙ্গ রয়ে গেছে। পানামা খালের নিয়ন্ত্রণ নিতে উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। দৃঢ় অবস্থানে পানামা। ক্রিকেট মাঠে জসপ্রীত বুমরার সবচেয়ে বড় শত্রু চোট। ব্যাটসম্যানরা তার ডেলিভারিতে মুখ থুবড়ে পড়েন, তবে তিনি নিজে মার খান চোটের কাছে। এই চোটের কারণেই সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। এবার আইপিএলেও শুরুর দিকে থাকছেন না মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার। আগামী অক্টোবর থেকে নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। গত বছর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারের পর ওয়ানডে সুপার লিগে সেরা সাতে থাকার সুযোগ হারানোয় বাছাই পর্ব খেলতে হবে নিগার সুলতানাদের। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি ইয়াসমিন। সুরমা টিভি 24।